বাবু কেঁদো না, তুমি কাঁদছো কেন বাবু? কেউ নেই, বাবা মা নেই। হ্যাঁ, বাবা মা নেই বলে কাঁদছি। বাবা মা নেই বলে কাঁদছো? ইস বাবু কেঁদো না বাবু, আমার খুব খারাপ লাগছে, তুমি কেঁদো না এইভাবে। আমি ঠিক মানে একটা ব্যবস্থা করব তোমাদের, বুঝতে পেরেছো? হ্যাঁ। ইস, বাবা মা নেই বলে এইভাবে কাঁদছো? তো বন্ধুরা আমাকে একজন খবর দিয়েছিল যে দুটো বোন এখানে অসহায় আছে, তো এইখানের অ্যাড্রেসটাই বলেছিল। আমি এসছি, দেখছি, দেখি কোন ঘরটা। এই অ্যাড্রেসটাই বললো। কি ব্যাপার বোন, কি করছো তোমরা? হ্যাঁ, আপনি কে? তুমি? আমি কে? আচ্ছা আমি কে ওটা বলছি, কিন্তু তুমি এইভাবে বসে আছো কেন? আমার শরীর খারাপ। হ্যাঁ, আমার বড় ঘরে আমার শরীর খারাপ, আমার বোন রান্না করছে। তুমি ঘরের বড় তাই তো? তোমার শরীর খারাপ ওই জন্য বসে আছো এইভাবে? আচ্ছা বাবু তোমার সোয়েটার নেই? সোয়েটার না, সোয়েটার নেই? ইস, কি বলবো এই বাবু, এই কি করছো তুমি? রান্না করছি। রান্না করছো? তুমি রান্না করছো? কাটছিলে এইভাবে? কি রান্না করছো বাবু? চাল চেয়ে এনেছে, এই জন্য হ্যাঁ হ্যাঁ, লোকের কাছে চাল চেয়ে এনেছে, ওই চাল দিয়ে রান্না করছে। লোকের কাছে চাল চেয়ে এনেছো, রান্না করছো? ইস, কি কষ্ট এই বন্ধুটি। এই মানু, বলছি তোমার বাবা কোথায়? বাবা ছোটবেলায় চলে গেছে, মা দেখিনি। তোমার বাবা ছোটবেলায় চলে গেছে, দেখোনি? আর মা? মা পালিয়ে গেছে। মা পালিয়েছে এ তোমাদের দু বোনকে ফেলে? ইস, কত কষ্ট এই বাচ্চা দুটি। এই মানু, তুমি ওইভাবে রান্না করছো? তুমি চাল চাইতে গেছিলে? এইটু বাচ্চা, মানে তোমার মা কি করে চলে গেল আমি তো ভেবে পাচ্ছি না, মানে তোমাদের দুজনকে ছেড়ে। এই বাবু, তোমার মা চলে গেছে? এই বাবু তুমি এই কাঁদছো নাকি? হ্যাঁ, এই বাবু তুমি কাঁদছো? কেঁদো না বাবু, বাবু কেঁদো না, তুমি কাঁদছো কেন বাবু? কেউ নেই, বাবা মা নেই। হ্যাঁ, বাবা মা নেই বলে কাঁদছি। বাবা মা নেই বলে কাঁদছো? ইস বাবু কেঁদো না বাবু, আমার খুব খারাপ লাগছে, তুমি কেঁদো না এইভাবে। আমি ঠিক মানে একটা ব্যবস্থা করব তোমাদের, বুঝতে পেরেছো? হ্যাঁ। ইস, বাবা মা নেই বলে এইভাবে কাঁদছো? উফ, কত কষ্ট এই বন্ধুটি, কি অবস্থা, মানে আমি ভেবে পাচ্ছি না, এত কষ্ট। উফ, কি করে পারলো তোমার বাবা মা এইভাবে ছেড়ে চলে যেতে? এই বাবু এই কেঁদো না বাবু, কেঁদো না, ঠিক আছে? ইস, কষ্ট হচ্ছে বাবু? হ্যাঁ, আমি এসে গেছি, চিন্তা করো না, বুঝতে পেরেছো? আমি এসে গেছি, ও কিচ্ছু হবে না। হ্যাঁ, কি অবস্থা, বুঝতে পেরেছো? আমাকে তো একজন খবর দিল, বুঝেছো? আমাকে একজন তোমাদের কথা বললো, এরকম নাকি তোমাদের বাবা ছোটবেলা থেকেই নেই আর মা চলে গেছে। এই কথাটা সত্যি কথা? হ্যাঁ, মা পালিয়েছে তোমাদের রেখে? ইস, কত কষ্ট, আমি ভেবে পাচ্ছি না এই দুটি বাচ্চার কষ্ট দেখে, মানে আমার চোখে জল ধরে রাখতে পারছি না, আমি কি বলবো। উফ, বন্ধুরা আমি এটাই বলবো, আপনারা ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে ওর মার কাছে ভিডিওটা পৌঁছায়, যে মানে এই দুটি বাচ্চাকে রেখে চলে গেছে, এখন এটা কত কষ্টে আছে। বাবু তোমার সোয়েটার নেই? তোমারও সোয়েটার নেই? ইস, কত কষ্ট, মেয়েটি একটা বস্তা গায়ে দিয়ে রয়েছে এই শীতকালের মধ্যে রে। উফ, ভগবান কি বলবো। বাবু তোমার নাম কি বাবু? চাটনি। চাঁদনি, আচ্ছা চাঁদনি। আর তোমার নাম? ফতিমা। উফ, আচ্ছা বাবু আমি একটা কাজ করবো, আমি আজকে তোমাদের চাল ফাল কিনতে পয়সা দিয়ে যাব, ঠিক আছে? ওইটা দিয়ে তোমরা কিছু চাল ফাল এইসব কিনে খাবে, ঠিক আছে? ইস, আর তোমরা এই এই জায়গাটার মধ্যে থাকো নাকি? এইখানটায় থাকো? এইখানটা? উফ, কেউ তোমাদের খোঁজ নেয় না? মানে কারোর কাছে চাইতে গেলেও কিছু দেয় না? উফ, নিজের মাই যদি চলে যায় তাহলে আর কে দেবে? ও বাবা, কেঁদো না বাবু, কেঁদো না। উফ,
মানে বাচ্চাটার এত কষ্ট হচ্ছে। কত বয়স হবে বাবু তোমার? আমি বয়স হ্যাঁ, 9। 9 বছর। বাচ্চাটার মানে এত কষ্ট হচ্ছে, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। কি বলবো আমি ভেবে পাচ্ছি না। বাবু কিছু খেয়েছো সকাল থেকে? এখন বাজে দুপুর 3টে, এখনো পর্যন্ত কিছু খাওনি? হ্যাঁ, 3টে বেজে গেল, কিচ্ছু খাওনি? চাইতে গেছিলাম, কেউ দেয়নি। ও, লোকের কাছে চাইতে গেছিলে, কেউ তোমাদের চাল দেয়নি? তাহলে ওটা কি মানে জল গরম করছো কেন? জলটা গরম করছি, আমরা খাবো। লোকের কাছে চাইতে গেছিলাম, কেউ দেয়নি। আচ্ছা, লোকের কাছে চাইতে গেছো, কেউ দেয়নি, এই জলটা গরম করছো তোমরা দুজনে খাবে? কি বলবো, মানে এত কষ্ট এই দুটি বোনের। আর এটা একটু বাচ্চা। তোমাদেরকে বাঁচাবো, হ্যাঁ সে তো আমি বাঁচাবো, চিন্তা করো না। আমি এসে গেছি মানে তোমাদেরকে বাঁচাবো, ঠিক আছে? তোমাদেরকে আমি সাহায্য করতেই এসেছি। আমাকে একজন খবর দিয়েছিল, এবার আমি তো জানি না এরকম অবস্থা তোমরা আছো এই অবস্থায়। উনুনটা নিভে গেছে, ঠিক আছে? এখন জল গরম করো না, উনুনটা বন্ধ রাখো বাবু, বুঝেছো? জল গরম খেতে হবে না, আমি পয়সা দিয়ে যাচ্ছি কিছু। তোমরা একটু চাল ফাল কিনে এনে দু বোনে রান্না করে খাবে, ঠিক আছে? রান্না কিছু একটু করে খেয়ে নিও, ঠিক আছে? মানে কি বলবো, এই দুটি বোনের কষ্ট দেখে মানে আমার বুকটা যেন ফেটে যাচ্ছে। আমি বন্ধুদের কাছে এটাই বলবো, আমি আজকে এসেছি এই বন্ধুটির কাছে। আমাকে এক দাদাভাই খবর দিয়েছিল, তো তার কিছু কাজ থাকার কারণে তিনি আসতে পারেননি। আমি বলবো যে আপনারা প্লিজ ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে এই বন্ধুটি একটু খেয়ে বাঁচতে পারে। কি বলবো আমি ভেবে, শীতের একটা পোশাক পর্যন্ত নেই এই দুটি বোনের। এত কষ্ট, এই একটা বস্তা গায়ে দিয়ে রয়েছে, এরকম মানে চোখে দেখা যায় না এই সময় এত কষ্ট। উফ, মাও পালিয়ে গেছে, বাবা ছোটবেলা থেকে বলছে নেই। আপনারা বন্ধুরা, আপনাদের যার যতটা সামর্থ্য আপনারা আমার এইখানে গুগল পে নাম্বারটা দেওয়া রইলো, এই নাম্বারটায় প্লিজ একটু সাহায্য করবেন। আর সেই সাহায্যটা আমি ভিডিওর মাধ্যমেই এসে বোনদেরকে দিয়ে যাব, ঠিক আছে? আপনারা একটুখানি সাহায্য করুন, এই বন্ধুটির পাশে এগিয়ে আসুন। আপনার যার যেরকম সামর্থ্য আছে একটু এগিয়ে আসুন। আর হচ্ছে গিয়ে ভিডিওটাকে সাহায্য করতে না পারলেও ভিডিওটাকে আপনি শেয়ার করে দিন, এতই শেয়ার করে দিন যাতে মনে হচ্ছে বন্ধুটির পাশে কেউ এসে দাঁড়ায়, এরকম শেয়ার করে দিন ভিডিওটিকে, ঠিক আছে? আজকে আমার যতটা সামর্থ্য আমি সেইটাই দিয়ে যাবো। বোন তোমরা সকাল থেকে তাহলে কিচ্ছু খাওনি? এই দুপুর 3টে বেজে গেল। উফ, কি বলবো আমি। আচ্ছা থামো, আমি মানে যতটা সামর্থ্য আমি দিচ্ছি। তো বোন, আমার আজকে যতটা সামর্থ্য আমি সেটা তোমাদের দিয়ে যাচ্ছি, ঠিক আছে? নাও, এই টাকাটা রাখো। এই টাকাটা দিয়ে তোমরা কিছু বাজার ফাজার করে কিনে আনবে, কিনে এনে দু বোনে খুবই তাড়াতাড়ি, যেহেতু তোমরা সারা দিন কিচ্ছু খাওনি, ঠিক আছে? খুবই তাড়াতাড়ি কিনে এনে বাজার ফাজার করে দুটো ভাত বসিয়ে, আর ওই উনান তো মানে ধুঁয়ো উঠছে, এখন বন্ধ রাখো। দুটো চাল কিনে আনবে, তারপরে এ করবে, ঠিক আছে? তুমি আমাদের বাঁচালে। হ্যাঁ, তুমি আমাদের বাঁচালে। না না, ওরকম কোনো ব্যাপার না, আমি আরও তোমাদেরকে এসে সাহায্য করব, ঠিক আছে? তুমি চিন্তা করো না, তোমাদের দু বোনের পাশে আমি সবসময় আছি, ঠিক আছে? আমি সবসময় এসে খোঁজ নিয়ে যাবো। আর আমার বন্ধুদেরকে বলছি আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করে দিন, যাতে এই বন্ধুটির পাশে এসে কেউ দাঁড়াতে পারে, ঠিক আছে? বোন তুমি তাহলে ওইটা দিয়ে বাজার ফাজার করে কিছু খেয়ে নিও। আর তোমাদের মানে কাঠকুটো কী দিয়ে রান্না করো? লোকের কাছে চাইতে যাই, কেউ দেয় না। জল ফল গরম করে খাই, চিমকি ফিমকি গুঁড়িয়ে বাড়িয়ে রান্না করি। আচ্ছা না থেকে চিয়ে খাই। আচ্ছা, মানে লোকের কাছে চাইতে যাও, কেউ না দিলে ওই জল গরম করেই খেয়ে নাও। উফ, কত কষ্ট। মানে তুমি বড় না ও বড়? তুমি বড়। ও রান্না করছে কেন? আমার শরীর খারাপ খুব। ও, মানে তোমার খুব শরীর খারাপ, তাই তো? মানে কি হয়েছে তোমার? আমার খুব শরীর খারাপ, জ্বর কাশি বমি সব হচ্ছে। আচ্ছা, জ্বর কাশি বমি সব হচ্ছে। ডাক্তার দেখিয়েছিলে? না, দেখাইনি। ডাক্তার দেখাওনি? কি অবস্থা বন্ধুরা, দেখুন একবার এই দুটি বোনকে, মানে ডাক্তারও ফাক্তার কিচ্ছু দেখায়নি, ডাক্তার দেখানোরও পয়সা নেই, সেই কারণে ওই বোনটি এরকম এই গায়ে দিয়ে বসে আছে এই ঠান্ডার মধ্যে। আর ওই বোনটি রান্না করছে, রান্না তবু কি জল গরম করছে।
গরম জল খাবে, মানে লোকের কাছে চাইতে গেছে সে দুটো চাল পর্যন্ত দেয়নি এই দুটি বোনকে, অসহায় বোন দুটিকে। মানে কিরকম সমাজে আমরা বাস করছি একবার খালি আপনারা দেখুন, ভাবতেও অবাক লাগে। মানু তুমি অনেক জনের কাছে চেয়েছো, কেউ দেয়নি? উফ, আচ্ছা তোমার মা কোনোই কি খোঁজ রাখে না? মানে পালিয়ে গেছে অন্য কারোর সাথে, তাই তো? ইস, কি অবস্থা! উফ, এদের কথা, মানে এদের সাথে আমি বেশিক্ষণ কথা বলতে পারছি না, কারণ হচ্ছে মানে এদের কষ্ট শুনে আমারই কিরকম হচ্ছে। তো যাই হোক বোন, আমি তাহলে আজকে চলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা ভালো করে থাকবে, একটুখানি সাবধানে থেকো, আর ওইটা দিয়ে কিছু খাওয়া দাওয়া করো, হ্যাঁ? আর আমি এর পরের বারে আসবো, দেখি দুটো সোয়েটার ফোয়েটার যদি আনতে পারি। আর বন্ধুদেরকে বলছি, বন্ধুরা আপনারা ভিডিওটা প্লিজ বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই বন্ধুটির পাশে আমি সবসময় দাঁড়াতে পারি, ঠিক আছে? আবার আসবে, খেতে খেতে পারবো না। হ্যাঁ অবশ্যই আমি আসবো বোন, চিন্তা করো না, আমি আবার আসবো, এসে তোমাদেরকে আবার সব কিছু দিয়ে যাব, ঠিক আছে? চিন্তা করো না। আমার বন্ধুদেরকেও বলে দিচ্ছি, বন্ধুরাও একটু ভিডিওটা শেয়ার করে দেবে, তাহলে আমি সব সময় তোমাদের পাশে দাঁড়াতে পারবো, ঠিক আছে? আমি তাহলে আজকে চলে যাচ্ছি, হ্যাঁ?